নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ আমি বানাবো পটলের ভাজা রেসিপি, কিন্তু একেবারে অন্যরকম ধরনের। দেখতেই পাচ্ছেন পটলটা আমি কীরকমভাবে কেটে নিয়েছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি পটলটা কেটে নেব। পটল যখন ছাড়াবেন তখন পুরোপুরি খোলা ছাড়াবেন না, সামান্য সিড রেখে দেবেন পটলের, এরকমভাবে সামান্য খোলা রেখে দিতে হবে। সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই আমি পটলগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আর এবারে এখানে আছে হলুদ গুঁড়ো, আর এটা আছে কাশ্মীরি মির্চ আর নুন, সবই আমি হাফ চামচ করে নিয়েছি, এটাই পটলে মাখাবার জন্য। আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 3 চামচের মতো। আর এখানে আছে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, এটা আছে বেকিং সোডা, আর এখানে আমি কাশ্মীরি মির্চ নিয়েছি কালারের জন্য। আর এখানে চালের গুঁড়ো আমি নিয়েছি। চলুন এবার পুরো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমি পটলটা এখানে যে ছোটো বাটিতে নিয়ে নিয়েছিলাম নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ, সেটা একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার পটলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার আমি এতে এক এক করে বেসনটা প্রথমেই আমি দিয়ে দেব। প্রথমেই আমি 3 চামচের মতো বেসন এখানে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর নুনটা অল্পই দিয়েছি, কারণ যেহেতু নুন দিয়ে আমার মাখানো আছে পটলটা। এবার এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখবেন যাতে না খুব পাতলা হয়ে যাওয়া, তাই জন্য অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবে। আর এটা অবশ্যই হাত দিয়ে মাখবেন, হাত দিয়েই ভালোভাবে মাখানো যায়। প্রথমেই আমি কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরমের জন্য দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর পটলটাও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে একদম নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি এইটা পটলটাকে নিয়ে বেসনে ডুবিয়ে আর কড়ার মধ্যে ছেড়ে দেব। একদম বেশি পরিমাণ বেসন নয়, একদম অল্প পরিমাণ বেসনে ডুবিয়ে আমি এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দেব। অনেকেই আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের সাবস্ক্রাইব করলে অবশ্যই আমরা আরও বেশি অনুপ্রেরণা পাবো আগামী দিন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন।
পটল কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই পটলটা একটু পাকা ছিল, ওই জন্য দানাগুলো এরকম হয়ে গেছে। নরম কচি দানা হলে পটলগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। আমার একেবারে নতুন স্টাইলের পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখে নিন কিরকম লাগছে। এটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারবেন।